আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমরা দুইজন ছিলাম, সে আর আমি, তৃতীয় কোনো ব্যক্তিত্ব ছিল না। সে বলছে আমি শুনছি, এখন আমি সাক্ষী কোথায় পাবো, সাক্ষী কোথার থেকে দেব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, সাক্ষী যদি আপনি দিতে না পারেন আমি তার থেকে হলফ নেব। আর ইহুদিরা হইল মিথ্যাবাদী। ইহুদিরা কি? মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ইহুদি এটারে জিজ্ঞাসা করলো, এই ইহুদি, তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো নি? কয়, না না না, আমি এরকম কথা বলি না। আবু বকর মিথ্যা কইতেছে, আমি এরকম কথা বলি নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই সারা দুনিয়ার ভিতরে যত মিথ্যাবাদী আছে সবচেয়ে গ্রেট মিথ্যুক হলো ইহুদি। গ্রেট মিথ্যুক কি? ইহুদি। ইহুদির মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কোনো জাতি নেই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আমি আমার মাহফিলগুলাতে কই, মুসলমান ভুল করিয়েন না, ভুল করিয়েন না। ভারত যেরকম ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ভারত যেরকম স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকাও মুসলমানের বন্ধু নয়, আমেরিকাও ইসলামের বন্ধু নয়, আমেরিকাও দেশের বন্ধু নয়, স্বাধীনতার বন্ধু নয়, সার্বভৌমত্বের বন্ধু নয়। দোনো জালিম এক, দোনো জালিম এক। অতএব এদিক থেকে ঘুরি ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আলাকিলু তাকফিহিল ইশারা। এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপান না জার্মান সে হো নিসবত, হামে অশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকাপন্থী হইতে চাই না, আমি লন্ডনপন্থী হইতে চাই না, তুমি আমারে মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। আজকে আমি আমার জাতিকে একটা দোয়া শিখাইয়া দিতে চাই, সেই দোয়াটা হইল, না আমেরিকা না ভারত সে হো উলফত। দ্বিতীয়ত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। হে আল্লাহ, আমি তো ভারতপন্থী হইতে চাই না, আমি আমেরিকাপন্থীও হইতে চাই না, তুমি আমাকে ভারতের দিকে আমার গতি দিও না, আমেরিকার দিকে আমার গতি দিও না, আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও। পারতেন না এই দোয়া করতেন? ইহুদিকে আমি এরকম কথা কই না, আবু বকর মিথ্যা কথা কইতেছে, দেখছেন নি তামাশা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন হলফ করি বলছে, ইহুদি বিবাদী হলফ করি বলছে, সে মুসলমানদের খোদারে ফকির বলে নাই, এখন আমি তার পক্ষে রায় দিতে বাধ্য হব। কি রায়? আপনি তাকে যেমনিভাবে একটা থাপ্পড় দিয়েছেন, অনুরূপভাবে সে একটা থাপ্পড় আপনাকে দিয়া প্রতিশোধ নিবে, এটাই হবে আমার বিচার। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখের থেকে বৃষ্টির পানির মতো পানি ঝরা আরম্ভ হয়েছে। হায় রে কপাল, আমি তো তার নির্জনে থাপ্পড় দিয়েছিলাম, কেউ দেখে নাই, আর এই বড় মজলিসের মধ্যে ইহুদি বুঝি আমার মুখে থাপ্পড় দিবে বুঝি। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকাইয়া রইছে, সব দেখতেছে। জিব্রাইলের ডাকছে, ও জিব্রাইল, তাড়াতাড়ি আয়, এক সেকেন্ড যেন দেরি না হয়, আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় যেন বাহির না হইয়া যায়, তাড়াতাড়ি আয়, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যা, কোরআন লইয়া যা আমার বন্ধুর কাছে, কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে জানা। ইহুদির বাচ্চা মিথ্যা কইতেছে, ইহুদি যে আমারে ফকির কইছে সেটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি শুনছি। আজকে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। মনে আসেনি কি বুঝাইতেছিলাম? ইমানদার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না। যেমনি ভাবে আবু বকর পারে নাই, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আবু বকরের সৈনিকেরাও পারবে না আল্লাহর উপরে আক্রমণ। যেদিক থেকে আসে আবু বকরের সৈনিকেরা প্রতিহত করবেই করবেই, জীবন দিয়ে প্রতিহত করবে।
আল্লাহু আকবার। আমার বের দোস্ত আবাব, এখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মনে আছে না ভুলে গেছে? পেশাবের কসলাই মুখে দে, পায়খানারে কসলাই মুখে দে, পেশাব পায়খানা দোনোটারে একসাথ করি হালুয়া বানাইতে মুখের মধ্যে দে। জি, আপনারা সকলে দিছেন নি? আমরা দিছিনি? বড় সাহেবেরা, বৈজ্ঞানিকেরা, নাস্তিক মিয়ারা সব সাহেব দিছে। এই ছোট্ট থেকে নিজের পেশাব, নিজের পায়খানা কসলাই হালুয়া বানাই মুখে দে। এই সময়ের মধ্যে মা ডিউটি করে। মা কি করে? ডিউটি করে। ওরে 20 হাত দূর থেকেও যদি মার নজরে পড়ে, দৌড়াই আসি বাচ্চার হাত ধরে, ছি ছি বাবা এটা খাইও না, ছি ছি বাবা এটা খাইও না। সন্তানের মুখের সামনের থেকে সন্তানের হাতের টানি নিয়ে আসে, নিয়ে বাথরুমে ঢুকে সন্তানের হাতটারে ধুইয়া পরিষ্কার করে দে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই সময়ের মধ্যে সন্তান এইটাই বুঝার বয়স তার হয় নাই, কিন্তু তারপরেও মাঝে অখাদ্য কুখাদ্য তার মুখের থেকে টানি নিয়ে আসলো, এটার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। ওরে 60 বছর বয়সেও এই সন্তান মুখের মধ্যে কোনো অখাদ্য মুখে নিবে না, কোনো কুখাদ্য মুখে নিবে না, কারণ মা তার শিক্ষা দিয়া দিছে। তার বয়স হওয়া লাগবে না, তার বুঝ হওয়া লাগবে না, ফেটের ভিতরে কি তার বুঝই ছিল নি? আমার ভাইরা দোস্ত বাপ, 2 বছর বয়সের একটা সন্তান থ্যার থ্যার করি হাঁটে, থ্যার থ্যার করি কি করে? হাঁটে, হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মা আস্তে করিয়া সেই কাঁধের উপরে হাত দিয়া কয়, বাবারে বসো বসো বসো, বসি পেশাব করো। আমরা মুসলমান, আমরা দাঁড়াই পেশাব করি না, কোনো সময় দাঁড়াই পেশাব করিও না, বসি পেশাব করো। সন্তানের এখনো মায়ের এই শিক্ষা বুঝার মতো বয়স হয় নাই, কিন্তু আল্লাহর কুদরতে মায়ের এই শিক্ষার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। এইভাবে 4 বছর 5 বছর পর্যন্ত মা যদি এই আমল করতে থাকে, এই সন্তান যখন 25 বছর হবে, ভুলেও কোনোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলি ওয়াশিং মেশিন ও ওয়াটার মেশিন চালাবে না। মায়ের শিক্ষা, মায়ের কোল হলো সন্তানের প্রথম পাঠশালা। আমার বেরা দোস্ত বাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছে মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। উপর করে শোয়াইছে কলিজার টুকরা সন্তানের, এখন বটদানার উপরে ছুরি চালাবে। এই টাইমের মধ্যে ইসমাঈলে কয়, আব্বা একটা কাজ করেন, আমার হাত পাগুলাকে একটা রশি দিয়ে একটু ভালো করে বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এইটা কি কারবার রে বাবা? আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। এটা তো আমি তোমারে জানাইছিলাম, তুমি তো সম্মতি প্রকাশ করছো, তুমি তো ধৈর্যশীলদের থেকে তোমাকে পাবো, এটা তুমি আমাকে বলছো। তাহলে তুমি যদি সম্মত হও, তাহলে বানতে হবে কেন? বান্দা লাগে তো জোর করেই জবাই করতে গেলে, বানতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালামকে, আব্বা ঘটনা এটা নো। কয় কি? কয় যে আমিও তো মানুষ, যখন আপনি আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন, আমি তো একটু একটু ব্যথা পাবো, আর এই ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করবো, লাফালাফি করবো, সাইডি করবো। এই সাইডির ভিতর দিয়া অনিচ্ছাকৃতভাবে অজান্তে আমার পাওটা যদি আপনার গায়ে লাগে, আপনি তো আব্বা, আমি সন্তান, এখন আমার পাও আপনার গায়ে লাগলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। আর এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির কারণে আল্লাহ পাক আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। ना मकतब की करामत थी, न फैजान नबूवत था, न मकतब की करामत थी, न फैजान नबूवत था, सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। ओ भाईरा दोस्तों, बाप बर्तमाনের পোলারা বাপের মর্যাদা বুঝে না, বাপের সম্মান বুঝে না, বাপের মাঝখানে শোয়াই খাটের চতুর্দিকে দিয়ে পেট্রোল ডালি আগুন লাগাই যায়। হ্যাঁ, বাপের বুকের উপরে পিস্তল ধরে। আমার ভাইয়েরা, বাপ হসপিটালে মারা গেছে, বাপ হসপিটালে মারা গেছে, এখন ডাক্তারে ফোন করছে আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বারে নিয়ে যান, দাফন করেন। ছেলে কয়, আমার আব্বারে এই মুহূর্তে আমরা আনতে পারবো না,
আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, তারা আমার আব্বারে দাফন করুক। আমার ভাইরা দোস্ত আহবাব, কারণটা কি? ওই সন্তান মায়ের কোলে এই শিক্ষা পায় নাই, বাপের মর্যাদা কি, বাপের সম্মান কি, এই শিক্ষা পায় নাই। ওই ইসমাইল ইসলাম 7 বছরের বাচ্চা ইসমাইল বুঝছিল আমার পাও যদি আমার আব্বার গায়ের সাথে লাগে তাহলে আমার বেয়াদবি হবে। এই শিক্ষা ইসমাইল কোথায় পাইল? ওই ইসমাইলের মা হযরতে হাজেরা আলাইহিস সালামের কোলে। আমার ভাইরা দোস্ত আহবাব, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাতে চান, যদি পারিবারিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, সামাজিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, যদি রাষ্ট্রীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, এখন যে বাচ্চাগুলোর বয়স 5 বছর 6 বছর 7 বছর আছে, এগুলোর পিছনে ডিউটি করেন। 1 নম্বরে ডিউটি করবেন মা, 1 নম্বরে ডিউটি করবেন মা। মার যতটুকু কর্তব্য অতটুকু সন্তানের পিছনে ব্যয় করবেন সন্তানটাকে চরিত্রবান বানানোর জন্য। 2 নম্বরে ডিউটি করবেন বাপে, 2 নম্বরে ডিউটি করবেন বাপে। কি ডিউটি করবেন? ছোট্ট একটা কথা কই শেষ। বাপে কি ডিউটি করবেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের দেশে শিক্ষার 2টা ধারা প্রচলিত আছে, একটা হলো অ্যারাবিক আর একটা হলো জেনারেল। আমার কথা কয়, একটা হলো মাদ্রাসা আর একটা হলো কলেজ ইউনিভার্সিটি, ঠিক না বেঠিক কোন? একটা হলো মাদ্রাসা আর একটা কলেজ ইউনিভার্সিটি। আমার একটু আপনারা মেহরবানি করে বুঝাই বলেন না, এই যে একটু আগে কইলাম হসপিটাল থেকে বাপের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলো, যে অস্বীকৃতি জানাইলো, ওনারা জেনারেলের প্রোডাক্ট না অ্যারাবিকের প্রোডাক্ট? বেগুনি কননি? হ্যাঁ, আচ্ছা আরেকজন কই মনে কষ্ট নিবেন নি কোনো? বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে নি? বৃদ্ধাশ্রম ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়, বরিশালে, রাজশাহীতে, সিলেটে বৃদ্ধাশ্রম আসেনি? এই বৃদ্ধাশ্রমগুলোতে যুবক যুবতী হল থাকে, কম থাকে? বুড়ারা থাকে। বুড়ারা মানে মা বাপ হল কি? মা বাপ হল। তা আপনারা এখানে সারা দেশের যত বৃদ্ধাশ্রম আছে, এই সমস্ত বৃদ্ধাশ্রমের মধ্যে যত মা বাপ আছে, এই মা বাপ গুণ কার্গো মা বাপ? কাদের মা বাপ? জেনারেলদের না অ্যারাবিকদের? হ্যাঁ, একটা অ্যারাবিকের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, আমার মতো একটা লম্বা কুর্তাওয়ালার মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, ফরিদুদ্দিন মাইকে কথা বলা ছাড়ি দিবে, আর কথা বলবে না। আমার বেহরা দোস্ত আহবাব, আলেমেরা বাপের মারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বরং আলেমেরা আব্বা ঘুমানোর সময় আব্বার মাথার মধ্যে তৈল মালিশ করে দে, আব্বার পাউগুলা টিভি দে, মা বাপের পরিধানের কাপড় চোপড়গুলা ময়লা হইলে আলেমেরা বউয়ের দিকে তাকাই থাকে না, আলেমেরা নিজে যাইয়া মা বাপের কাপড়গুলা ধুইয়া দে। জি আমার বেহরা দোস্ত আহবাব, এরপরে আরো বুঝাইতে হইব নি, আল্লাহু আকবার। পারিবারিক শান্তি কেমনে ফিরিয়ে আসবে, সামাজিক শৃঙ্খলা কেমনে ফিরিয়ে আসবে, রাষ্ট্রীয় নিরাপত্তা। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা কইতাম নি? বাংলাদেশের জেলা কোয়ান? 64 জেলায় 64টা ফৌজদারি কোর্ট আছে নি? 64 জেলায় 64টা ফৌজদারি কোর্ট আসেনি? এই ফৌজদারি কোর্ট এখানে প্রতিনিয়ত ক্রাইমের মামলাও নি, চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, রাহাজানির মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, লুটতরাজের মামলা, দুর্নীতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, প্রতিনিয়ত এই মামলাগুলা হইতেছে কিনা? কোন বাপের বেটা যদি থাকেন বাংলাদেশে কোন বাপের বেটা যদি থাকেন, আমাকে একটু বলেন 2025 সালের নভেম্বর মাস, এখন তো ডিসেম্বর সালের, তার আগের মাস নভেম্বর কয় দিনে গেছে? নভেম্বর মাস কয় দিনে গেছে? 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর, 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বর্ষরে, আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। তাহলে 2025 সালের নভেম্বর মাস কত দিনে গেল? 30 দিনে। এমন কোন বাপের বেটা আসেননি? একটু কোমরে গামছা বাঁধেন। বাংলাদেশের 64 জেলার 64টা ফৌজদারি কোর্টে
নভেম্বর মাসের 30 দিনে যতগুলা ক্রাইমের মামলা হয়েছে, অপরাধের মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার এক বা একাধিক বিবাদী আছে, আসামি আছে, অপরাধী আছে, আছে না নাই? বাংলাদেশের 64 জেলার 64টা ফৌজদারি কোর্টে 2025 সালের নভেম্বর মাসের 30 দিনে যে অপরাধের মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর যারা আসামি বিবাদী আছে, এদের মধ্যে শতকরা কয়জন আলেম আছে? আমার একটু পরিসংখ্যান করে দেখান। না বুঝে না লাগে, নিজের বেলায় আইলে এবারে অঙ্ক বুঝে না। হ্যাঁ, আপনারা হুজুররা মাতেন কা জেনারেল রাখো বুকে হাত দিয়া নাই নাই। এই কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে জুরমম হামি নাস্তে ভুলি গেছি কয় না কে হয়। কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে কে মন আশেকে উ গস্তায়ে। আলেমেরা কাউরে খুন করে না, আলেমেরা দেশের সম্পদ আত্মসাৎ করে না, আলেমেরা আরেকজনের হক মারি খায় না। আলেমদের অপরাধ হলো শুধু আল্লাহর কথা কেন কয়, রাসূলের কথা কেন কয়, এটাই হলো আলেমদের অপরাধ। আমার বেইরা দোস্ত বাপ, আজকে সারা বাংলাদেশের 64 জেলার 64 ফৌজদারি কোর্টে যত আসামি মামলা হইতেছে আসামির বিরুদ্ধে, নভেম্বর মাসেরটা একটু হিসাব করে দেখেন শতকরা কত পার্সেন্ট আলেম আছে? আরে আচ্ছা, আপনারা না কর নাই, ধরে নিলাম 75%। হ্যাঁ, আলেম দোস্ত 60%, 50%, 20%। আচ্ছা, একেবারে তর্কের খাতিরে 5% ধরলাম। কয় পার্সেন্ট? তর্কের খাতিরে ধরলাম। যদি 5% অপরাধী আমার মাদ্রাসার প্রোডাক্ট হইয়া থাকে, অ্যারাবিকের প্রোডাক্ট, তাহলে বাকি 95% প্রোডাক্ট কাদের? জেনারেলের। কাদের? জেনারেলের। আমি বলবো এবার গতি পরিবর্তন করেন, ও 95% অ্যারাবিকের দিকে ঘুরান, দেখবেন দিনে দিনে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, দেশে চোর ডাকাত হাইজেকার লুটতরাজ থাকবে। ওয়া আখিরু দাওয়ানা